রব কি তোমার, দিন কি তোমার, রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে? বলেন রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে? ফেরেশতা এসে যখন তোমায় জিজ্ঞাসা করিবে, সকলে বলুন রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে? বলেন তো এই ধরনের প্রশ্ন আমাদের কি করা হবে কি হবে না? অশ্বদিয়ার মানুষ, আপনাদেরও কি করা হবে কি হবে না? সকলকে এই প্রশ্নগুলো করা হবে। সকল এই প্রশ্নগুলোর সম্মুখীন আমরা হব কি হব না? সকলে আমরা এই প্রশ্নগুলোর সম্মুখীন হব। মেনি ম্যান কাম এন্ড মেনি ম্যান গো, ম্যান ইজ মর্টেল। মানুষ আসবে, মানুষ যাবে, মানুষ মানে মরণশীল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায়া দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক পারিকেই মৃত্যুর শরাব, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলিয়্যিজ যাতি আযীমিস সিফাত, আযীমিস সিফাতি সামিঈস সিমাতি কাবীরিশ শান, জলিলিল কদরি রফিঈদ যিকরি মুতাঈল আমরি জলিল বুরহান, ফখীমিল ইসমি আজিজিল ইলমি ওয়াসিঈল হিলমি কাসীরিল গুফরান, জমিলিস সানাই জজিলিল আতাই মুজিবিদ দুআই আমিমিল ইহসান, সরিউল হিসাবি শাদীদিল ইকাবি আলিমিল আযাবি আজিজিস সুলতান। ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. قال النبي صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظر رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة. قالوا وإن نظر كل يوم 100 مرة أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगाबान खुदा तुमको बनाया, उम्मत की नगाबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। हम्द अव्वल उस खुदा की जिसने बख्शा जिंदगी, फिर सलाम हो उस नबी पर जो सिखाई बंदगी, फिर सलाम हो उस नबी पर जो सिखाई बंदगी। हफ्ते दरिया हो के काली मखलूकत तमाम कलम, हफ्ते दरिया हो के काली मखलूकत तमाम कलम, जिंदगी भर लिखते होवे ना हुए तारीफ खत्म, जिंदगी भर लिखते होवे ना हुए तारीफ खत्म। ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा लक़द ज़ानल बिलाद व मन अलैहा, लक़द ज़ानल बिलाद व मन अलैहा, इमामुल मुस्लिमीना अबू हनीफा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিপূর্ণ আলোচনায় ঢোকার আগে পরিবেশটা একটু সুন্দর করা দরকার, ঠিক কি ঠিক না? পরিবেশ সুন্দর হোক এটা আমরা চাই কি চাই না? এই জন্যই তো কক্সবাজার থেকে অনেক ফুতুল কিনেও মুসলমানের চুকাইছে ঢুকায়, ঠিক কি ঠিক না? কারণ সৌন্দর্যের জন্য, যদিও এটাকে শরঈ বিধান এবং ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না। এটা স্পষ্ট হাদিসও আছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাওয়ির। তাসাওয়ির মানে ছবি, যেটাকে ইংরেজিতে আমরা ফিকচার বলি, আরো সংক্ষেপে এখন সংক্ষেপ করতে চায় ফিক, পিসি ফিক, যাই হোক। সুতরাং সকলেই পরিবেশ সুন্দর চায়। বাদবাকি বলেন তো দেখি, আপনার ঘরের পরিবেশের যে মর্যাদা আর আজকের এই মাহফিলের পরিবেশের যে মর্যাদা, দোনোটা কি সমান নাকি? এটা তো আপনারা জানেন, একটু স্মরণ করাই দিচ্ছি মাত্র। তাহলে প্রত্যেক মানুষ তার স্ব স্থানের প্রতি একটা মায়া জন্ম নেয়, কিছু সময় বসলে একটা তৈরি হয়, একটা আরাম তৈরি হয়, চাটতে একটু কষ্ট হয়, ঠিক কি ঠিক না? আচ্ছা বলেন তো দেখি, আমরা যে এই যে জাজিমে শুই, কেউ আবার শক্ত খাটের উপরে শোয়, জাজিমওয়ালা বলেন আর খাটওয়ালা বলেন আর মাটিতে ফ্লোরে যারা শোয়, বলেন তো কেউ কি এই চিট কি সাথে করে নিয়ে যেতে পারবে? কেউ নিতে পারবে না। সুতরাং আমরা মুসাফির হিসাবে আসছি, আবার আমাদের যখন ডাক হবে তখন আমরা চলে যাব, ঠিক কি ঠিক না? তাহলে সুতরাং সকলেই একটু আমরা নড়ে চড়ে বসি
এবং আগেই আমরা ওয়াদা করে ফেলি কাহারও কোনো ছুটির প্রয়োজন আছে নাকি? যদি ছুটির প্রয়োজন হয় এখনই চেয়ে নেন, আমি ছুটি দিয়ে দিব, সমস্যা নাই। কিন্তু ওয়াজের চলার মাঝামাঝি আমরা উঠবো, বুট খাবো, এই করব সেই করব, আরেকজনের সাথে বসে বসে কথা বলবো, এগুলো মাহফিলের বেহরমতি হয়, মাহফিলের অসৌন্দর্য হয়। সুতরাং আমরা মাহফিলের সৌন্দর্য রক্ষাতে আমরা এই কাজগুলো পরিহার করব। ঠিক কি ঠিক না? পারবো তো আমরা? কারণ আমরা তো দিনে 24 ঘন্টার মধ্যে আমাদের খাবার একটা শিডিউল আছে না নাই? শিডিউলের বাহিরেও আমরা খাই। তো সুতরাং আজকে আমরা অন্ততপক্ষ মাজলিসের মর্যাদা দিয়ে আমরা খাবারটাকে কন্ট্রোল করব। পারবেন তো আপনারা? পরবর্তী কেউ আসলে ওরা পেছনে বসবে, বাদ বাকি যারা আমরা আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যাদেরকে মঞ্জুর করেছেন, কবুল করেছেন, তারাই বসতে পারবে। এছাড়া কি কাহার কোনো মাস্তানি করে বসার কোনো সুযোগ আছে এখানে? আল্লাহ যদি হুকুম না করে। তাহলে দেখেন এই মুহূর্তে হসপিটালের, আপনার অপারেশন থিয়েটারে হসপিটালমুখী অনেক মানুষ আপনার মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আছে না নাই? তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন, এই জন্য আমাদেরকে জান্নাতি এক হাফলা, জান্নাতি এক মজলিস আমাদেরকে অ্যাটেন্ড করার, অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনে কারীমের ফারা নম্বর 15, পৃষ্ঠা নম্বর গালেবান 3, আয়াতের ক্রমিক নম্বর হলো 23 এবং 24, 23 or 24। মাশাআল্লাহ, আপনার কথা বললেন, তবে প্রয়োজন অনুসারে, এর বাহিরে কোনো কথা বলবেন না। এই সূরার নাম, যে সূরা থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সূরার নাম সূরা বনী ইসরাঈল। তাফসীরের মধ্যে তার সার সংক্ষেপ আরেকটি নাম পাওয়া যায়, সেটার নাম হলো সূরাতুল ইসরা। সূরাতুল ইসরা। বনী ইসরাঈল কেন রাখা হলো? বনী ইসরাঈল সম্প্রদায়ের কথা অত্র সূরাতে আছে, এই জন্য এই সূরার নাম চয়ন করা হয়েছে, রাখা হয়েছে সূরা বনী ইসরাঈল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী এক হাদিসের অংশ বিশেষ আমি পাঠ করেছি, তেলাওয়াত করেছি। আমার পাঠকৃত আয়াত এবং হাদিসের অনুযায়ী আজকের টপিক এবং সাবজেক্ট এবং মওযু এবং বিষয় বস্তু হলো পিতা মাতার হক। পিতা মাতা যারা হয়েছে তাদেরও শোনা দরকার, যারা হয় নাই তারা হবে তাদেরও শোনা দরকার। ঠিক কি ঠিক না? কারণ তিফলুল ইয়াউমে রিজালুল মুস্তাকবির, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। সুতরাং আমাদের সকলকেই কথাগুলো শুনতে হবে। প্রিয় মুসলিম তাওহীদি জনতারা, কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করব আমরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাগুলা 2 ভাগে বিভক্ত করলেন। কয় ভাগে বিভক্ত? নবীজির হায়াতটাও 2 ভাগে বিভক্ত। নবীজির হায়াতটা কয় ভাগে বিভক্ত? নবীজির হায়াতটাও 2 ভাগে বিভক্ত। কোরআনে কারীমের সূরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন 2 ভাগে বিভক্ত করলেন। নবীজির হায়াতের একটা অংশ কাটলো মক্কায়, আর একটা অংশ কাটলো মদিনায়। মদিনায় যে গেলেন তাও নবীর ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত এবং ডিসিশনে তিনি যান নাই, আল্লাহর হুকুমে গেলেন। ঠিক কি ঠিক না? নবীজি তার কোনো ব্যক্তিগত মত নিয়ে চলেন না, আল্লাহর মত নিয়ে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহীর মাধ্যমে কোনো সংকেত দেয়, জানান, তখন নবীজি সেই সংকেত অনুযায়ী তার জীবন পরিচালনা করেন, এর বাহিরে পরিচালনা করেন না। এটাই হলো একজন খাঁটি বন্ধুর পরিচয়। ঠিক কি ঠিক না? মক্কায় যে অংশটা কাটলো সেটাকে বলা হয় নবীর মক্কি জীবন। মদিনায় যে অংশটা কাটলো সেটাকে বলা হয় নবীজির মদনী জীবন। মক্কার জীবনটাও আবার 2 ভাগে বিভক্ত, একটা নবুয়ত প্রাপ্তির পূর্বে আর একটা পরে। নবীজির আমি যে সূরাটা তেলাওয়াত করেছি সেই সূরাটা নাম হলো সূরা বনী ইসরাঈল। এটা মক্কা অবতীর্ণ। আয়াতের টোটাল আয়াতের সংখ্যা হলো 111। সূরা মক্কিয়া, সূরার নাম বনী ইসরাঈল, আরেক নাম সূরাতুল ইসরা। এই সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কায়। পৃষ্ঠা নম্বর 3, আয়াতের ক্রমিক নম্বর হলো 23 এবং 24। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতা সংক্রান্ত বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেন। তাহলে ওয়াজ কার? আল্লাহর। আর হাদিসের মধ্যে এই কথাটাই পাওয়া যায়, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলবে তারা সত্য কথা বলবে। তো সুতরাং কোরআনের কথাগুলো কার কথা? হাদিসের কথাগুলো কার কথা? আল্লাহর রাসূলের কথা। তাহলে আজকে আমরা আল্লাহর আলোচনা শুনবো আল্লাহর এক বান্দার মাধ্যমে। কার আলোচনা শুনবো?
আল্লাহর কার মাধ্যমে? আল্লাহর এক বান্দার মাধ্যমে এবং নবীর এক ওয়ারিসের, নগণ্য এক ওয়ারিসের মাধ্যমে কথাগুলো আমরা শুনবো। এই আলোচনাতে ঢুকার আগে জানতে হবে আমরা এই পৃথিবীতে কেউ ছিলাম না। তাহলে আমরা ছিলাম কোথায়? আলমে আরওয়াহ, রুহের জগতে আমরা ছিলাম। রুহনের বহু বচন হলো আরওয়াহ। ওলামায়ে কেরাম এখানে আছে, আলহামদুলিল্লাহ। যে মজলিসে আলেম আছে সেখানে কথা বলতে আমার ভালো লাগে। আলমে আরওয়াহ, রুহের জগৎ, উদ্য জগৎ, সেখানে সকল রুহগুলো ছিল। আর এই রুহগুলো সেদিন প্রতিশ্রুতি দিয়ে আসছি আমরা, সকল রুহগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সকল রুহগুলো থেকে একটা জবাব আসছে, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। তাহলে আমরা এই যে রবের, এক রবের স্বীকৃতি আমরা দিয়ে আসছি কি আসি নাই? রুহের জগতে এক রবের স্বীকৃতি দিয়ে আসছি কি আসি নাই? আমরা দিয়ে আসছি। আর এই রবের পরিচয় আমাদের যখন মৃত্যু, যখন আমাদের অপাত প্রাপ্ত হব, আমরা যখন আমাদের ইন্তেকাল হবে, যখন আমাদের স্থানান্তরিত হব, যখন আমাদেরকে কবরে রাখা হবে প্যাকেট বানায়া, তখন আমাদেরকে প্রশ্ন করবে কি করবে না? প্রশ্নগুলো কি? এটা এত কোরআন হাদিসে তো আমরা বলি শুনি, স্বাভাবিকত গজলের মধ্যে এগুলা বলা হয়। এই যে প্রশ্নগুলো কি করবে, কি করা হবে? রব কি তোমার, দিন কি তোমার, রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে? বলেন, রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে? ফেরেশতা এসে যখন তোমায় জিজ্ঞাসা করিবে, সকলে বলুন, রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে? বলেন তো, এই ধরনের প্রশ্ন আমাদের কি করা হবে কি হবে না? অশ্বদিয়ার মানুষ, আপনাদেরও কি করা হবে কি হবে না? সকলকে এই প্রশ্নগুলো করা হবে। সকল এই প্রশ্নগুলোর সম্মুখীন আমরা হব কি হব না? সকলে আমরা এই প্রশ্নগুলোর সম্মুখীন হব। মেনি ম্যান কাম এন্ড মেনি ম্যান গো, ম্যান ইজ মর্টেল। মানুষ আসবে, মানুষ যাবে, মানুষ মানে মরণশীল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায়া দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক পারিকেই মৃত্যুর শরাব, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোরআনে কারীমের ভিন্ন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। অত্র আয়াত কারিমা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর পূর্বের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন, উইল মিট, মৃত্যু তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবেই করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা,
যদি তোমরা সুকঠিন কেল্লার প্রাচীরের ভিতরে যদি তোমরা অবস্থান করো, কারণ মানুষ তো ডিজিটাল যুগের মানুষ, কারণ চালাকি কইরা হয়তো এই ডিসিশন এবং সিদ্ধান্ত নিতেও পারে যে গ্লাস দিয়ে ঘর বানাবো, একটা ছিদ্র রাখবো না, আমার একটু থাকার শখ আছে, আমি একটু রাজ্যটা দেখবো কি অবস্থা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বলে সুকঠিন কেল্লা এবং প্রাচীরের যদি পাথর দিয়ে খোদাই করে যদি তোমরা ঘর করো, আর এই ঘরের যদি কোনো দরজা জানালা যদি তোমরা নাও রাখো, তারপরও ওই ঘরের ভিতরেও তোমাদেরকে মালাকুল মাউত আজরাইল যখন নির্দিষ্ট সময় হয়ে যাবে, কোরআনে কারীমের ভিন্ন অংশে জানায় দেন আল্লাহ রাব্বুল আলামিন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওই আয়াতের মধ্যে যে যখন মানুষের নির্দিষ্ট হায়াত পুড়িয়ে যাবে, যখন মানুষের নির্দিষ্ট হায়াত শেষ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক সেকেন্ড ওদিকেও যেতে দিবে না, এদিকেও যেতে দিবে না, এক কদম সামনে অগ্রসর হতে দেওয়া হবে না, পেছনে দেওয়া হবে না। আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন, সময় এবং নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। টাইম ইজ নট ওয়েট ফর নান, সময় কাহার জন্য অপেক্ষা করে না। কারণ মানুষ মনে করে ওলামায়ে কেরাম বুঝি ইংলিশ জানে না, এই জন্য মাঝে মাঝে একটু বলতে হয় বুঝুক, কারণ ইংলিশ ইজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ তো আমরা জানি, কারণ জানার চেষ্টাও করতে হবে, কারণ আন্তর্জাতিক ভাষা স্বীকৃতি পেয়েছে। এই জন্য বাদবাকি কোরআন সুন্নাহর কাছে এগুলোর কোনো খানা নাই, ডুডি ডান, এগুলোর কাজ সব শেষ। কারণ আমার কবরে যে প্রশ্ন হবে, এগুলো কি দিয়ে হবে? প্রশ্নগুলো আরবি দিয়ে হবে। আমার প্রিয় মুসলিম তাওহীদি জনতারা, শুধু আর মুসলমানেরা, এই যে আরবির কেন দাম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের পয়গম্বর তিনি জানায় দেন যে এই প্রশ্নগুলোর কেন দাম, আরবির কেন দাম। নবীজি বলেন, আনা আরাবিয়ুন, আমি নবীজি আরবি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হাবিব জানায় দেন, আনা আরাবিয়ুন, আমি আরবি। ওয়াল জান্নাতু আরাবিয়ুন, এবং জান্নাতের ভাষা হবে আরবি। সেখানে ইংরেজির কোনো চলবে না, অচল। দুনিয়ার মধ্যে যেমন করে জাল টাকা অচল, ঠিক তেমনি করে জান্নাতের মধ্যে আপনার ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হতে পারে ঠিক, কিন্তু এগুলো অচল। আমি বিরুদ্ধাচরণ করতেছি না, আমি এক একটা ল্যাঙ্গুয়েজের তারতম্যগুলো, আমি ব্যবধানগুলো, পার্থক্যগুলো ডিফারেন্ট আমি বলতেছি মাত্র শুধু। তাহলে নবীজি বলেন আরবির কেন দাম, কোরআনের কেন দাম? ও সুদিয়ার মুসলমানেরা, কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। নবীজি বলেন কারণ হলো, আনা আরাবিয়ুন, আমি আরবি। ওয়াল জান্নাতু আরাবিয়ুন, এবং জান্নাতের ভাষা হবে আরবি। ওয়াল কোরআনু আরাবিয়ুন, আজকে যে কোরআন থেকে কথা হয়, বলেন তো আপনারা কোরআনের ভাষা কি? কোরআনের ভাষাগুলো আরবি। আমেরিকার একটা ঘটনা মনে হয়ে গেল, হঠাৎ করে বলবো নাকি? আমেরিকার ঘটনা, ড্রাইভ করে যাচ্ছে, আর পাশে আছে ওই গাড়ির মালিক এক মহিলা, অমুসলিম এবং বিধর্মী এক মহিলা। তিনি যখন তার ড্রাইভারের সাথে যখন তিনি বসলেন, ড্রাইভার ড্রাইভ করতেছে, তিনি যাচ্ছেন। যাওয়ার সময় অনেক মসজিদগুলোতে অনেক সময় লাইটিং করে আরবি লেখা আছে না নাই? আমাদের বিশেষ করে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মধ্যে আমরা যখন দেখি দৃশ্যগুলো, তখন আল্লাহু আকবার একটা লেখা আছে না নাই? ওই মহিলা যাওয়ার সময় দেখলেন, হঠাৎ করে গাড়ির গ্লাস দিয়ে তাকাইলেন, হঠাৎ করে মহিলার নজরটা পড়ে গেল সেই মসজিদের দিকে। আমেরিকা চলতেছে, মহিলাটা মসজিদের দৃশ্যের মধ্যে, মসজিদের একটা সিনারি আছে, ওইটার মধ্যে আরবি কোরআনের একটা আয়াত আছে। ও সুদিয়ার মুসলমানেরা, কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। ওই মহিলা যাওয়ার সময় হঠাৎ করে যখন আরবি এই আয়াতটা পড়লো ওনার নজরে, গাড়িটা অফ করলেন। অফ করার পর দরজাগুলো ওপেন করলেন, করার পর যখন তাকাইলেন, তাকানোর পর ইংলিশ কপি দেখলেন এটার। কারণ এখন এত আধুনিক প্রযুক্তি হয়েছে, এখন
আপনি চায়না ভাষাকে যদি আপনি একটা সফটওয়্যারের মাধ্যমে যদি আপনি দেন, সঙ্গে সঙ্গে বাংলা হয়ে বের হয়ে যাবে, ঠিক কি ঠিক না? মহিলা ইংলিশ দিয়ে দেখলেন এর অর্থটা, ট্রান্সলেশনটা, অনুবাদটা। দেখার পরে মহিলা বললেন এটা কোন গ্রন্থের? বলা হলো এটা কোরআনের একটা আয়াত। বলে যেই গ্রন্থের আয়াতগুলো দেখতে এত সুন্দর, সেই গ্রন্থটা না জানি দেখতে কত সুন্দর। কোরআন গুয়াদ কে মান খানি শাহানাম, কোরআন খারা কে বো জান্নাত রাসানাম। মহিলা বললেন এর আয়াতটা দেখতে এত সুন্দর, গ্রন্থটা না জানি দেখতে কত সুন্দর। মহিলা বললেন একটা কোরআনের কপি নাও, মসজিদে অ্যাভেলেবেল কোরআন আছে না নাই? আরে আপনারা নাই বললো আছে, বলে তার কারণ কি? আমরা তো জানি অনেক সময় আপনাদের মতো ব্যক্তিরা এসে মাসালা জিজ্ঞাসা করে, হুজুর আমার ঘরে কিছু কোরআন আছে, এগুলো রাখবো কোথায়? মসজিদে পাঠায় দিব নাকি? ঠিক কি ঠিক না? এই ধরনের কথা বলে কি না? কারণ মুসলমানের ঘরে এখন টেলিভিশন প্রবেশ করে ফেলেছে। কোরআনের যে একটা গিলাফের প্রয়োজন, কোরআনের সেই গিলাফটা পর্যন্ত নাই। কোরআনের গিলাফ পর্যন্ত নাই। ওই পোকায় কোরআনটাকে খেয়ে ফেলেছে, জাজরা জাজরা করে ফেলেছে। এখন সিদ্ধান্ত নেয় কোরআনটাকে কোথায় পাঠাতে হবে, কোরআনটাকে মসজিদে পাঠাইয়া দিতে হবে। অথচ আপনার টেলিভিশন যে থাকবে, এলইডি যে টেলিভিশন, লম্বা চূড়া থাকার জন্য আবার কত সুন্দর সেভ করেছে ইলেকট্রিশিয়ান দিয়া। এখন হাজী সাহেব হজ থেকে আইসা চ্যানেল আর এখন টেলিভিশনে হাত দিতে হয় না, পকেট থেকে বা টেবিল থেকে, টি টেবিল থেকে রিমোটটা এভাবে বের করে আর চাপ দেয়, সঙ্গে সঙ্গে চ্যানেলগুলো অন হয়ে যায়। এখন আর গায়ে টাচ করতে হয় না, দূর থেকে রিমোট দিয়ে চাপ দিলে হয়ে যায়। তাহলে কোরআন বিদায় না মানে আপনার ঘর থেকে বরকত নিয়ে গেল, আপনার ঘর থেকে বরকত বিদায় হয়ে গেল। আর বেবরকতি যে আপনার ডিশ, টিভি, সিনেমা এগুলো প্রবেশ করলো, তাহলে বুঝতে হবে। মহিলা তখন বললেন যে মসজিদ থেকে একটা কোরআনের কপি আনো। যখন কোরআনের কপিটা এনে মহিলার হাতে দেওয়া হলো, মহিলা বুকের সাথে জড়ায় ধরলেন এবং চুমু দিলেন। আপনারা বলেন তো দেখি, আগের আলোচনা যদি বুঝে থাকেন, মহিলাটা কি মুসলিম না মুসলিম? তখন মহিলাটা কোরআনটাকে জড়িয়ে বললেন আর দেরি করার কোনো সময় নাই, আমাকে দ্রুত কালিমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মহিলা কালিমা পড়লেন, পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। এই কালিমা পড়লে ইয়াকিনের সহিত কি হয়ে যায়? অমুসলিম মুসলমান হয়ে যায়। আমার প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, তাহলে আমরা ছিলাম আলমে আরওয়াহ, কথা কি খেয়াল আছে নাকি আপনাদের? আমরা সেখানে স্বীকৃতি দিয়ে আসলাম রব। আল্লাহ যখন বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা বললাম হ্যাঁ। ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। আবার এই রবের স্বীকৃতি আমরা যখন কাপড়ের কাপড়ে যখন আমরা প্যাকেট হয়ে যাব, যখন ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে এই ফেরেশতাদের নামগুলো কি, তাও আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানায় দেন, কিরামান কাতিবিনা ইয়াহলাবুনা মা তাফআলুন। আমাদের যে আমল নামাগুলো লেখে এই ফেরেশতার নাম কি? কিরামান কাতিবিন, মানে সম্মানিত লিখক। এবং সুয়াল করবে যে ফেরেশতাগুলো, এগুলোর নাম হলো মুনকার এবং নাকির। আমরা তো জানি আলোচনাগুলো। আমার প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, অশ্বদিয়ার মুসলমানেরা, ওই ফেরেশতা যে প্রশ্ন করবে, বলেন তো সর্বপ্রথম যে প্রশ্নটা করবে সেই প্রশ্নটা কিসের প্রশ্ন? সেই প্রশ্নটা হলো মার রাব্বুকা, যেটা আমি গজল আকারে জানাই দিলাম, ওয়ামান নাবিয়ুকা ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। অনেক রকম রাওয়ায়াত আছে। তাহলে এরকম ভাবে যখন প্রশ্ন করবে, তখন সঙ্গে সঙ্গে ইমানদার যদি হয়, সঙ্গে সঙ্গে জবাবগুলো অটোমেটিকলি দিয়ে দিতে পারবে। এটা বোঝার জন্য এমন উচাঙ্গ কোনো মেসালের প্রয়োজন নাই। আপনার গ্রামে খেটে খাওয়া মানুষ, দিন মজুর, কখনো মাদ্রাসায় পারে নাই, কিন্তু সৌদি আরবে যাওয়ার কারণে, সেখানের পরিবেশের কারণে আরবি অনর্গল বলে, ঠিক কি ঠিক না? তাহলে এটা
অটোমেটিকলি আমাদের বুঝে আসবে যে একজন গ্রামের খেটে খাওয়া মানুষ যদি সৌদি আরবে যাওয়ার কারণে সেখানে যদি অনর্গল আরবি বলতে পারে, তাহলে আমরা যে ফেরেশতার প্রশ্নগুলোর জবাব আরবিতে দিতে পারবো কি পারবো না, এই উদাহরণটা, দৃষ্টান্তটা, এক্সাম্পলটার দিকে তাকাইলে অটোমেটিকলি বোঝা যাবে। তাহলে আমরা কেউ ছিলাম না এই পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠালেন। এই পাঠানোর একটা সিস্টেম এবং মাধ্যম আছে নাকি? বলে এই পাঠানোর সিস্টেমটা হলো আমাদের মা এবং বাবা উভয় মিলিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের মাধ্যমে আমাদেরকে পাঠাইলেন এই দুনিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন যে পাঠাইলেন এই দুনিয়ায়, দুনিয়া আসার পর কোনো মানুষ যেতে চায় না, আর যদি যাইতে চাইতো তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাদ্রাস, মাউথ এলিজাবেথে, এগুলাতে বড় বড় হসপিটালগুলোতে চিকিৎসার জন্য নিত না। তাহলে বোঝা যায় বুড়ার এখনো থাকার শখ আছে। এই জন্য বলে আমাকে দূর দেশে নিয়ে যাও, ভালো চিকিৎসা করো, ভালো ট্রিটমেন্ট করো। আর বুড়ার যারা গার্ডিয়ান আছে, আপনারা মনে কষ্ট নিবেন না, একটু মজা করে বলতেছি আমি, যারা গার্ডিয়ান আছে তারা বলে সমস্যা নাই, বাবা তো আমাদেরকে কম দেয় নাই, লাগলে এক সাইডে একটু বিক্রি করে হলো বাবার সুচিকিৎসা করাবো। তাহলে দেখেন বুড়া বলেন জওয়ান বলেন কেউ যাওয়ার জন্য ইচ্ছুক না, বাদ বাকি যেতে হবে কি হবে না? আমাদের সকলকে যেতে হবে, ঠিক কি ঠিক না? মরণ থেকে যত পালাও, মরণ তোমায় লইবে গিরি।